গাজা পুনর্গঠনে বড় অঙ্কের সহায়তার ঘোষণা আসছে আন্তর্জাতিক মহল থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বোর্ড অফ পিসের সদস্যরা এখন পর্যন্ত $5 বিলিয়ন বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গাজার পুনর্নির্মাণ এবং বাসিন্দাদের জরুরি মানবিক সহায়তায় এই অর্থ ব্যয় করা হবে। রোববার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গাজায় জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পুলিশে হাজার হাজার কর্মী নিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে সদস্য রাষ্ট্রগুলো। তবে এই উদ্যোগ বাস্তবায়নে হামাসকে পূর্ব স্বাক্ষরিত চুক্তি মেনে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে বলেও শর্ত জুড়ে দেন তিনি। গাজা যুদ্ধের স্থায়ী সমাধান, পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিতের লক্ষ্যে ট্রাম্পের উদ্যোগে গঠিত হয় বোর্ড অফ পিস। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনের ফাঁকে সংস্থাটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ট্রাম্প নিজেই। নির্বাহী কমিটিতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আজায়ে বাঙ্গা সহ অনেকে। আর্জেন্টিনা, মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ট্রাম্প বলেছেন, ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে বোর্ড অফ পিস। আরাফাত ইয়াসার, RTV।